হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল কনসেপচুয়াল ম্যাথ উইথ দেশ স্যার। আজকের আমার টপিক হলো যোগফল এবং গুণফলের রূপান্তর। এটা ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার, ক্লাস 11-এর। তো তার আগে বলি, এর আগে আমি ত্রিকোণমিতির যে আগের চ্যাপ্টারগুলো ছিল অলরেডি আমি ডিসকাস করেছি। সংযুক্ত কোণ, যৌগিক কোণ চ্যাপ্টারগুলো আগে আমি ডিসকাস করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অথবা একদম নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি রেগুলার বেসিসে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করছি। শুধুমাত্র ক্লাস 11 না, ক্লাস 12 এবং ক্লাস 10, তার সাথে যে ম্যাথের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন কিছু আলোচনা করছি ফর এনডিএ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাগুলোর জন্য। তো আজকের বেশি কিছু না বলে আর আজকে চ্যাপ্টার শুরু করা যাক। তো আজকে আমার চ্যাপ্টারের নাম যোগফল এবং গুণফলের রূপান্তর। এখানে কিছু ফর্মুলা রয়েছে, তবে এখানের ফর্মুলাগুলো অবশ্যই এসেছে যৌগিক কোণের যে সূত্রগুলো ছিল সেখান থেকে এসেছে। সেখানে আমি যে সূত্রগুলো থেকে এখানে সূত্রগুলো এসেছে, সেই সূত্রগুলো আমি প্রথমে লিখে নিচ্ছি। সাইনের একটা ফর্মুলা ছিল, সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবং সাইন এ মাইনাস বি এর একটা ফর্মুলা ছিল। সাইন এ মাইনাস বি এর যে ফর্মুলাটা ছিল সেটা ছিল সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এবং কস দিয়ে যে দুটো ফর্মুলা ছিল সেগুলো যদি লিখে নিই, কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এবং কস এ মাইনাস বি এর যে ফর্মুলাটা ছিল, কস এ মাইনাস বি, প্লাসের সময় মাইনাস হতো এবং মাইনাসের সময় প্লাস হবে। কস এ মাইনাস বি এর যে ফর্মুলাটা ছিল, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এগুলো আমি নাম্বারিং করে দিলাম, 1 2 3 4, চারটা নাম্বারিং করে দিলাম। এবার এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে অ্যাকচুয়ালি যোগফল এবং গুণফলের রূপান্তর যে চ্যাপ্টার রয়েছে এখানে সূত্রগুলো আমরা তৈরি করে নেব। তো প্রথমত এই যে প্রথম দুটো সূত্র ছিল 1 নম্বর এবং 2 নম্বর, এদেরকে যদি আমি যোগ করে দিই, 1 অ্যাডিং উইথ 2 করলে আমি কি পাচ্ছি দেখে নিচ্ছি। এ দুটো যোগ করে দিলে আমি যেটা পাবো, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু, এখানটা রাইট হ্যান্ড সাইডটা যদি আমরা দেখি, এ দুটো যোগ করি, তবে দেখতে পাচ্ছি এই টার্মটা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি প্লাস সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। অর্থাৎ এই 1 নম্বর 2 নম্বর যদি আমরা যোগ করে নিই, সেক্ষেত্রে কিন্তু এই প্লাস কস এ সাইন বি এবং কস এ মাইনাস কস এ সাইন বি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে থাকছে এখানে সাইন এ কস বি, এটাতেও সাইন এ কস বি, অর্থাৎ থেকে যাবে 2 সাইন এ কস বি। বা এটা যদি আমরা ঘুরিয়ে লিখে নিই, সূত্রটা আসবে 2 সাইন এ কস বি ইকুয়াল টু আসছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এটা কিন্তু ফার্স্ট ফর্মুলা যেটা আমাদের আছে, এটাই ফার্স্ট ফর্মুলা, 2 সাইন এ কস বির ফর্মুলা, 2 সাইন এ কস বির ফর্মুলা এটা। তো এবার যদি আমরা যোগ না করে বিয়োগ করতাম, 1 মাইনাস 2 করতাম, সেক্ষেত্রে ফর্মুলাটা কি আসতো, 1 মাইনাস 2 করলে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যদি মাইনাস করতাম, রাইট হ্যান্ড সাইডটা কী হবে লিখে নিচ্ছি, এই দুটো মাইনাস হতো, মাইনাস হওয়ার পর এটা আসবে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এটা আসছে। তার সাথে এই যে টার্মটা রয়েছে এই দুটোর বিয়োগ করছি, এটা আসলো। এবং এখানে দেখতে পাচ্ছি যখন আমরা বিয়োগ করব তখন এখানের চিহ্নটা মাইনাস হয়ে যাবে এবং এটা প্লাস হয়ে যাবে। মাইনাস হওয়ার কারণে ফার্স্ট দুটো টার্ম কেটে যাবে এবং সেকেন্ড টার্মগুলো থেকে যাবে। এটা কস এ সাইন বি, এটাও কস এ সাইন বি প্লাস দিয়ে থাকছে, তাহলে এটা আসবে 2 কস এ সাইন বি। এই দুটো নতুন ফর্মুলা পেলাম। তাহলে সাইনে এখান থেকে যে দুটো ফর্মুলা পেলাম, সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি থেকে, সেই ফর্মুলাগুলো আমি লিখে নিচ্ছি। ফার্স্ট ফর্মুলা ছিল 2 সাইন এ কস বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এটা ফার্স্ট ফর্মুলা পেয়েছি, এটা আমরা নাম্বারিং করলাম, 5 নাম্বার দিয়ে দিলাম। এবং 2 কস এ সাইন বি যে ফর্মুলাটা পেলাম, 2 কস এ সাইন বি যে ফর্মুলাটা পেলাম, সাইন এ প্লাস বি মাইনাস সাইন
এ মাইনাস বি, এটাকে ফর্মুলা নাম্বার 6 দিয়ে দিলাম। এবার বাকি যে দুটো আছে অর্থাৎ কজের যে দুটো সূত্র ছিল এখান থেকে যে সূত্রগুলো আমরা পাবো, কজের যে সূত্রগুলো থেকে যে সূত্র পাবো এই দুটো আমি যদি যোগ করি 3 এবং 4কে যোগ করে দিই, 3 অ্যাডিং 4, এক্ষেত্রে কি পাবো সিমিলার ওয়েতে এখানে ওই সেকেন্ড টার্মগুলো এই টার্মগুলো কেটে যাচ্ছে, শুধু এই টার্মগুলো থাকবে অর্থাৎ 2 cos a cos b ইকুয়াল টু থাকবে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। আর একটা যে ফর্মুলা থাকবে সেটা কিন্তু আমরা 3 থেকে 4 না বিয়োগ করে 4 থেকে 3 বিয়োগ করলে একটু সুবিধে হবে। 4 মাইনাস 3 যদি করি, 4 মাইনাস 3 করলে কি হবে, এই 4 নম্বর সমীকরণ তা থেকে মাইনাস করছি উপরেরটা, অর্থাৎ এখানে চিহ্নগুলো চেঞ্জ হবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। সেক্ষেত্রে সূত্র যেটা আসবে আমাদের ফার্স্ট টার্মগুলো কেটে যাবে, সেকেন্ড টার্মটা থাকবে অর্থাৎ এটা সাইনে সাইন বি, এটাও সাইনে সাইন বি, তাহলে থাকবে 2 সাইন এ সাইন বি ইকুয়াল টু এইটা মাইনাস এইটা, অর্থাৎ cos a মাইনাস বিটা কিন্তু এখানে আগে হবে, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এই দুটো সূত্র আমরা লিখে নিচ্ছি উপরে। নাম্বারিং করবে এটা 7, এটা 8, তাহলে ফর্মুলা রয়েছে 2 cos a cos b যখন থাকবে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এটা আমরা 7 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আর একটা আছে 2 sin a sin b সমান cos a মাইনাস বিটা আগে হচ্ছে মাইনাস cos a প্লাস বি, এটা 8 নম্বর দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু যে রূপান্তরটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম যোগফল এবং গুণফলের রূপান্তর, এখানে কিন্তু গুণফল থেকে যোগফলের দিকে যাচ্ছি, অর্থাৎ দেখতে পাচ্ছি বাঁ দিকগুলোতে গুণ আকারে রয়েছে, এখানে যেমন সাইনের সাথে কস গুণ রয়েছে, এবং ডান দিকে দেখতে পাচ্ছি যোগ আকারে রয়েছে। আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে নিই, সাপোজ কোথাও যদি এরকম থাকে সাইন 60 ডিগ্রি কস 30 ডিগ্রি, এইটার ভ্যালু যদি ক্যালকুলেশন করতে পারে, এটা যদি আমরা গুণ আকারে রয়েছে অর্থাৎ আমাদের প্রথম সূত্রটা লাগবে, যেহেতু সাইন আছে তারপর কস আছে, সাইন তারপর কস, কিন্তু সূত্রের জন্য মনে রাখতে হবে যেগুলো গুণ আকারে রয়েছে সেক্ষেত্রে কিন্তু সবসময় একটা 2 দরকার, সমান দিয়ে তাহলে আমরা হাফ করলাম, এখানে 2 দিয়ে গুণ করলাম, 2 সাইন 60 ডিগ্রি কস 30 ডিগ্রি সমান, এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি 2 সাইন এ কস বি, অর্থাৎ এখানে এ কত, এ 60 ডিগ্রি বি 30 ডিগ্রি, তাহলে ভ্যালুটা কেমন আসবে, রেজাল্ট কেমন আসবে, আমাদের রেজাল্ট আসবে এখানে সূত্র আছে সাইন এ প্লাস বি অর্থাৎ সাইন অফ এ প্লাস বি অর্থাৎ 90 ডিগ্রি প্লাস সাইন এ মাইনাস বি অর্থাৎ 60 মাইনাস 30, তার মানে 30 ডিগ্রি, এটা কিন্তু রেজাল্ট আসবে, এখান থেকে আমরা ভ্যালু ক্যালকুলেট করতে পারি। এই সূত্রের সাহায্যে এভাবে আমরা অ্যাপ্লিকেশন করব। এগুলো গুণফল থেকে যোগফলে রূপান্তর হলো, এগুলো যেগুলো হলো সেগুলো দেখতে পাচ্ছি গুণ থেকে যোগের দিকে যাচ্ছে। এবার আমাদের অপোজিটটা করতে হবে, অর্থাৎ যোগফল দেওয়া থাকলে গুণফলে করতে হবে। সূত্র তৈরি করেছি, এই সূত্রগুলো থেকে আমরা তুলে নেব। তো এখানে প্রথম যে সূত্রটা 5 নম্বর যে সূত্রটা আছে এখান থেকে কী পাচ্ছি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান 2 সাইন এ কস বি, এটা সূত্র দেখতে পাচ্ছি। কিন্তু আমার যদি এইরকম চাই, সাপোজ সাইন 120 ডিগ্রি প্লাস সাইন 240 ডিগ্রি সাপোজ, তো আমি এই সূত্র থেকে এই দিক থেকে আমরা এদিকে নিয়ে যেতে চাইছি, বা এটা আমরা 60 ডিগ্রি ধরে নিলাম, সুবিধা হবে, পরেরটা সবসময় ছোটো রাখার চেষ্টা করতে হবে। তো এই সূত্র থেকে যদি আমরা গুণফলে রাখা, দেখতে পাচ্ছি যোগের আকারে রয়েছে, তো আমরা গুণের আকারে নিয়ে যেতে চাইছি এই সাইডটাকে রাইট হ্যান্ড সাইডের মতো করে। তো তার জন্য আমাদের তাহলে এ প্লাস বি এর মান কত, এখানে এ প্লাস বি এর মান দেখতে পাচ্ছি এ প্লাস বি ইকুয়াল টু 120 আর এ মাইনাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। তো এখানে কি দরকার, 2 সাইন এ দরকার। তো এই দুটো সমীকরণ থেকে আমাদের এর মান ক্যালকুলেট করতে হবে, তার জন্য এভাবে আমরা মনে রাখলে অসুবিধা হবে, সেই জন্য আমরা ডিরেক্টলি একটা সূত্র তৈরি করার চেষ্টা করছি। এবার আমরা কি করলাম, ডিরেক্ট সূত্র তৈরি করার জন্য
এখানে আমরা যেটা রয়েছে কোয়ান্টিটি এ প্লাস বিটাকে কিছু একটা ধরে নিচ্ছি, এটা একটা অন্য চলরাশি ধরে নিচ্ছি, সাপোজ এটা সি ধরে নিচ্ছি, এটাকে আমরা এ প্লাস বিটাকে আমরা সি ধরে নিচ্ছি এবং এ মাইনাস বিটাকে ডি ধরে নিচ্ছি। তাহলে কি সূত্র আসবে, সাইন সি, যেমন 120 আর 60 ছিল সেরকম এটা সি ধরে নিলাম, এটা সাইন ডি হবে সমান 2 সাইন, এবার আমরা এর ভ্যালুটা ক্যালকুলেট, এর ভ্যালু বসাতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি সি, এবং এ মাইনাস বিকে কী ধরেছি, ডি ধরেছি। এখান থেকে এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে কি হবে, 2a, বিটা কেটে যাচ্ছে, 2a সমান সি প্লাস ডি, তাহলে এ সমান হবে সি প্লাস ডি বাই 2। আর দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই, এ প্লাস বি আছে আর এ মাইনাস বি আছে, এটা সি এটা ডি, যদি বিয়োগ করে দিই তাহলে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এটা প্লাস হবে এটা মাইনাস হবে, এখানটাও মাইনাস হয়ে যাবে। যদি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কী পাচ্ছি আমরা, এগুলো ক্যান্সেল হচ্ছে, তাহলে 2b সমান সি মাইনাস ডি, তাহলে বি এর ভ্যালু কত পাচ্ছি, সি মাইনাস ডি বাই 2। এবার আমরা সূত্রে আসছি, এ আমার কি সূত্রে দরকার, আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বিটাকে আমরা সি ধরেছিলাম, এখানে সি আছে, আর এ মাইনাস বিটাকে ডি ধরেছিলাম, ঠিক আছে, সমান দিয়ে 2 সাইন এ, সূত্রে এ রয়েছে, এর মানটা এখান থেকে ক্যালকুলেট করেছি, তাহলে এর মানটা হবে সি প্লাস ডি বাই 2 কস বি, বি এর মানটা কত হবে, সি মাইনাস ডি বাই 2। সূত্রটা এভাবে হয়ে যাবে। তার মানে আলটিমেট যে সূত্রটা আমরা পেলাম সেটা হচ্ছে এটা। যোগফল থেকে যদি আমরা গুণফলে নিয়ে যাই, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এটা কোথা থেকে পেলাম, এখান থেকে পেলাম। সিমিলার ওয়েতে অন্য সূত্রগুলো তোমরা নিজেরা করে নিতে পারবে, আমি যেমনভাবে করলাম একদম সিমিলার প্রসেসে হবে। যেমন সেকেন্ড সূত্রটার ক্ষেত্রে কি হবে, এখানে ওই সি, এটাকে সি ধরে নেব, এটাকে ডি ধরে নেব, সাইন সি মাইনাস সাইন ডির সূত্র আমি আরেকটা দেখিয়ে নিচ্ছি। এটা 5 নম্বর থেকে হলো। এবার 6 নম্বর থেকে যেটা পাবো সেটা হবে সাইন, এটাকে আমরা সি ধরবো, এটাকে ডি ধরবো, তাহলে আসবে সাইন সি মাইনাস সাইন ডি সমান আসবে 2 কস, আগেরটার মতোই এখানে এ প্লাস বিটাকে আমরা সি ধরেছি, এ মাইনাস বিটাকে ডি ধরেছি, অতএব এর মান কত হবে, সি প্লাস ডি বাই 2, 2 কস, তাহলে সি প্লাস ডি বাই 2 সাইন হবে সি মাইনাস ডি বাই 2। এবার আর যে দুটো সূত্র রয়েছে কজের, এখান থেকে যদি সিমিলার ওয়েতে করে নিই আমরা, এটা হবে কস সি প্লাস কস ডি সমান 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। লাস্ট যে ফর্মুলা, অর্থাৎ এই সূত্রটা থেকে যেটা আসবে সেটা ফর্মুলাটা হচ্ছে কস সি, এটাকে আমরা সি ধরতে হবে, এখানটা একটু আলাদা, এটা ডি, কারণ আগের যতগুলো ছিল সি আমরা কোনটাকে ধরেছিলাম, এ প্লাস বিগুলোকে সি ধরেছিলাম, এখানটা এ মাইনাস বিটাকে সি ধরছি। তাহলে সূত্রটা আসবে কস সি মাইনাস কস ডি সমান আসবে, এখানটা একটু আলাদা, বাকিগুলো যেমন দেখতে পাচ্ছি সবার ডান দিকটাতে প্রথমটা সি প্লাস ডি বাই 2 আর তারপরটা সি মাইনাস ডি বাই 2 দেখতে পাচ্ছি, এখানেও সি প্লাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2, এখানটা একটু চেঞ্জ, সেটা হচ্ছে 2, প্রথমটা সাইন রয়েছে, সাইন সি প্লাস ডি বাই 2, লাস্টেরটা হবে সাইন, এখানটা একটুখানি চেঞ্জ আছে, সেটা এখানটায় শুধু এই ধরাটা আলাদার জন্য, এ মাইনাস বি যেহেতু সি ধরেছি সেই জন্য হবে এগুলো সি মাইনাস ডি বাই 2 হয়, এখানটা হবে ডি মাইনাস সি বাই 2। এখানটায় হচ্ছে ডি মাইনাস সি বাই 2, এই চেঞ্জটুকু রয়েছে। অর্থাৎ এখানে সব সূত্রগুলো প্রায় একই রকম, শুধুমাত্র এই সূত্রটা একটু আলাদা এবং তার সাথে প্যারালালি লাস্টের যে সূত্রটা একটু আলাদা। এখানে দেখতে পাচ্ছি সবগুলো এ প্লাস বি ছিল, এখানটা এ মাইনাস বি, সিমিলারলি এখানটা যেমন সবগুলো সি মাইনাস ডি বাই 2 ছিল, এখানটায় ডি মাইনাস সি বাই 2 হচ্ছে। তো এই 8টা সূত্র রয়েছে, এগুলো যেমন গুণফল থেকে যোগফলের দিকে যাচ্ছি, এগুলোতে দেখতে পাচ্ছি যোগফল বা বিয়োগফল আকারে আছে, গুণফলের দিকে রূপান্তর করছি। তো এই সূত্রগুলো তোমাদের ভালো করে রেডি করতে হবে, তারপর এই সূত্রগুলো হয়ে গেলে তোমরা সবাই অঙ্ক করতে পারবে। আমি আপাতত অনুশীলনীর কিছু অঙ্ক তোমাদের সলভ করে দিচ্ছি। অনুশীলনীর অতি সংক্ষিপ্তর প্রথম যে অঙ্কটা আমি তুলেছি, অতি সংক্ষিপ্তর অঙ্ক, প্রথম অঙ্কটা অতি সংক্ষিপ্তর 3-এর দাগের অঙ্ক। অঙ্কটাতে দেওয়া আছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা। এটা দেওয়া রয়েছে, আমাদের একটা প্রুফ পার্ট রয়েছে, এখানে প্রুফ করতে হবে ওয়াই ইকুয়াল টু
এক্স ট্যান আলফা প্লাস বিটা বাই টু, এটা আমাদের প্রুভ করতে দিয়েছে। তো এখান থেকে আমরা এক্সগুলো প্রথমে একদিকে নিয়ে আসবো আর ওয়াইগুলোকে একদিকে নিয়ে যাব। তো এক্সগুলো যদি একদিকে নিয়ে আসি তাহলে এক্স নিয়ে আসলে এখানে একটা এক্স রয়েছে, এখানে একটা এক্স রয়েছে, এক্স নিয়ে আসার পর এটা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস হবে, তাহলে এক্স কস আলফা মাইনাস কস বিটা ইকুয়াল টু ওয়াই সাইন বিটা ছিল এদিকে, আর এটা এদিক থেকে ওইদিকে যাবে অর্থাৎ মাইনাস হবে সাইন আলফা। এবার এখানে যে ফর্মুলা লাগাবো লাস্টে যে সূত্রটা ছিল সূত্রটাতে হবে এটাই টু সাইন আলফা প্লাস বিটা বাই টু, সাইন উল্টো দিক থেকে হয়, সেখানে ছিল ডি মাইনাস সি বাই টু, এখানে হবে বিটা মাইনাস আলফা বাই টু ইকুয়াল টু ওয়াই সাইন সি মাইনাস সাইন ডি এর যে সূত্র রয়েছে এটা টু কস সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র ছিল টু কস সি প্লাস ডি বাই টু, অর্থাৎ বিটা প্লাস আলফা বাই টু সাইন বিটা মাইনাস আলফা বাই টু। এবার দেখতে পাচ্ছি বোথ সাইডে দেখতে পাচ্ছি টু ক্যান্সেল হচ্ছে, তার সাথে টু এর সাথে দেখতে পাচ্ছি সাইন টার্মটা লাস্টের যে টার্মটা এটার সাথে এটা ক্যান্সেল হচ্ছে বোথ সাইডে। তারপর যেগুলো বাকি অবশিষ্ট যে টার্মগুলো পড়ে আছে সেটা যদি আমি ওয়াইয়ের দিকটা আগে লিখে নিই, ওয়াই আর দুই এখানে ক্যান্সেল হচ্ছে এই দুইয়ের সাথে এই দুইটা, তাহলে ওয়াই কস আলফা প্লাস বিটা বাই টু, বিটা প্লাস আলফা বাই টু মিনস আলফা প্লাস বিটা বাই টু সেম হবে, ইকুয়াল টু এক্স সাইন আলফা প্লাস বিটা বাই টু হচ্ছে। এবার এই কস আলফা প্লাস বিটা বাই টুটাকে আমরা যদি ওইদিকে ডিভাইড করি, অ্যান্সার দেখতে পাচ্ছি বাঁদিকে শুধু ওয়াই রয়েছে, তাহলে কস আলফা প্লাস বিটা বাই টুটাকেই আমরা এদিকে ভাগ করে দেব, কস আলফা প্লাস বিটা বাই টু হবে, और y इक्वल टू एक्स साइन थीटा अल्फा प्लस बीटा बाई टू के जो थीटा हिसाब से कन्सिडार करी ताहले साइन थीटा बाई कस थीटा इक्वल टू टैन थीटा, टैन अल्फा प्लस बीटा बाई टू फार्स्ट प्रमाण हो गल। एबार सेकेंड अंक आमरा जेटा नियेछि संक्षिप्तर एक प्रॉब्लेम नियेछि, संक्षिप्तर प्रॉब्लेम नम्बर 1.1 এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, অন্য একটা প্রবলেম করতে যে এই প্রবলেমটা খুব কাজে লাগবে। প্রবলেমটাতে রয়েছে সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা, এটার ভ্যালু আমাদের প্রুভ করতে হবে জিরো, এটা জিরো হবে, জিরো প্রুভ করতে হবে। তার জন্য আমি কি করলাম, প্রথমে সাইন আলফাটা থাক প্লাস এখানে বড়টাকে আগে লিখে নিচ্ছি সাইন 240 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু সাইন আলফা প্লাস এটা সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র আমরা লাগিয়ে দেবো। এটা যদি সি মনে করি ফার্স্ট টার্মটাকে সি হিসাবে কনসিডার করছি এবং সেকেন্ড টার্মটাকে ডি হিসাবে কনসিডার করছি। সাইন সি প্লাস সাইন ডি এর যে ফর্মুলা ছিল আমাদের টু সাইন সি প্লাস ডি বাই টু 240 প্লাস 120 360 ডিগ্রি হয়ে যাবে প্লাস আলফা টু আলফা হয়ে যাবে সি প্লাস ডি ডিভাইডেড বাই টু হলো এবং কজ সি মাইনাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু করলে 240 প্লাস আলফা মাইনাস 120 মাইনাস আলফা, আলফাগুলো ক্যান্সেল হয়ে যাবে, জাস্ট 120 ডিগ্রি বাই টু থাকবে এখানে সমান সাইন আলফা প্লাস টু ইন্টু এটা যদি আমরা ভেঙে নিই আলাদা করে নিই দেখতে পাচ্ছি 360 বাই টু মানে 180 ডিগ্রি হবে, এখানে 180 ডিগ্রি হবে, প্রথমে 180 ডিগ্রিকে 2 ইন্টু 90 ডিগ্রি লিখে নিতে পারি প্লাস 2 আলফা বাই টু মিনস আলফা ইন্টু এটা কস 60 ডিগ্রি পাবো, কস 60 ডিগ্রির ভ্যালু জানি আমরা হাফ হয়, এই হাফের সাথে এবার টু কিন্তু ক্যান্সেল হচ্ছে, হাফের সাথে নিচে উপরে দুই নিচে দুই ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের শুধু থাকছে এটা অর্থাৎ সাইন আলফা প্লাস এইটার ভ্যালু কত হবে 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, এটা থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে সংযুক্ত কোণের সূত্র অনুসারে তৃতীয় পদে চলে গেল, তৃতীয় পদে যাওয়ার পর কি হয় তৃতীয় পদে সাইনের ভ্যালুটা হয় নেগেটিভ, তৃতীয় পদে অল সাইন ট্যান শুধু পজিটিভ হয় ট্যান কট, তাহলে সাইন নেগেটিভ হবে, এটা হবে মাইনাস সাইন আলফা, তাহলে সাইন আলফা মাইনাস সাইন আলফা কেটে যেয়ে কিন্তু জিরো চলে আসবে, এটার অ্যান্সার প্রুফ হয়ে গেল। এর পরের প্রবলেম সংক্ষিপ্তরি প্রবলেম নাম্বার 9.1 দেওয়া আছে 13 থিটা ইকুয়াল টু পাই দেওয়া রয়েছে এবং আমাদের একটা ভ্যালু প্রমাণ করতে জিরো প্রুভ করতে হবে, একটা অঙ্ক দেওয়া রয়েছে কস 3 থিটা প্লাস কস 5 থিটা প্লাস 2 কস থিটা কস 9 থিটা। এবার আমরা প্রথমে একটু এটা অ্যারেঞ্জ করে নিচ্ছি, প্রথমে 5 থিটাটাকে লিখে নিলাম তারপরে 3 থিটা, তাহলে কস 5 থিটা প্লাস কস 3 থিটা, সূত্রের সময় প্রথমে বড়টাকে লিখলে একটু সুবিধে হয়,
সমান 2 cos 9 থিটা cos থিটা। এবার এটা যদি সূত্র অ্যাপ্লাই করি, cos c প্লাস cos d এর সূত্র ছিল 2 cos c প্লাস d বাই 2 অর্থাৎ 5 থিটা প্লাস 3 থিটা বাই 2 8 থিটা বাই 2 দ্যাট ইজ 4 থিটা। আর একটা ছিল cos c মাইনাস d বাই 2 অর্থাৎ 5 থিটা মাইনাস 3 থিটা বাই 2 দ্যাট ইজ এখানে শুধুমাত্র থিটা 2 থিটা বাই 2 দ্যাট ইজ থিটা হবে, প্লাস 2 cos 9 থিটা cos থিটা। এবার দুটো টার্ম থেকে দেখতে পাচ্ছি আমাদের কমন যাবে 2 cos থিটা, 2 cos থিটা কমন নিলাম, নেওয়ার পর এখানে cos 4 থিটা, এখানে cos 9 থিটা, cos 9 থিটাটাকে আগে লিখে নিচ্ছি, cos 9 থিটা প্লাস cos 4 থিটা সমান 2 cos থিটা ইন্টু এখানে আবার সিমিলার ওয়েতে আমরা সূত্র অ্যাপ্লাই করব, 2 cos, প্রথম সূত্রটা হবে cos c প্লাস cos d এর সূত্র 2 cos c প্লাস d বাই 2 অর্থাৎ 9 থিটা প্লাস 4 থিটা 13 থিটা বাই 2, আরেকটা হবে cos a মাইনাস 5 থিটা বাই 2, এখানে 4 থাকছে, cos থিটা থাকলো, এবং এখানে 13 থিটার ভ্যালু আমরা অলরেডি জানি 13 থিটা ইকুয়াল টু পাই, তাহলে এই 13 থিটার জায়গায় জাস্ট যদি আমরা পাই পুট করে দিই, এটা থাকছে cos অফ পাই বাই 2, cos পাই বাই 2 এর ভ্যালু আমরা অলরেডি জানি, যেটা ভ্যালু হয় 0 ইন্টু cos 5 থিটা বাই 2, তাহলে 0 ইন্টু সামথিং আছে মানে পুরোটাই 0 হয়ে যাবে, দ্যাট ইজ দ্য প্রুফ। নেক্সট প্রবলেম, এর পরের যে প্রবলেম রয়েছে সংক্ষিপ্তর একটা প্রবলেম 12.1 বলা আছে আলফা বিটা গামা সমান্তর প্রগতিতে আছে, সমান্তর শ্রেণীতে আছে, তাহলে সমান্তর শ্রেণীর প্রপার্টি অনুসারে আমরা জানি এখান থেকে হবে গামা মাইনাস বিটা ইকুয়াল টু বিটা মাইনাস আলফা, সমান্তর প্রগতি এটা মাইনাস এটা ইকুয়াল টু এটা মাইনাস এটা হবে, তো এখান থেকে পাচ্ছি আমরা বিটা ইকুয়াল টু পাচ্ছি আলফা প্লাস গামা বাই 2, এটা 1 নম্বর থাকলো। এবার যেটা প্রমাণ করতে দিয়েছে, প্রুভ পার্টটা দিয়েছে cot অফ বিটা ইকুয়াল টু সাইন আলফা মাইনাস সাইন গামা বাই cos গামা মাইনাস cos আলফা, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। তো এবার এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে আমরা করতে পারি। লেফট হ্যান্ড সাইড কী হবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cot বিটা ইকুয়াল টু cot বিটার ভ্যালু কত পাচ্ছি এখানে আলফা প্লাস গামা বাই 2। এবার রাইট হ্যান্ড সাইড যদি ক্যালকুলেশন করি, রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন কেমন হবে, রাইট হ্যান্ড সাইড দেখতে পাচ্ছি সাইন আলফা মাইনাস সাইন গামা cos গামা মাইনাস cos আলফা, এটা রয়েছে রাইট হ্যান্ড সাইডে, ইকুয়াল টু তাহলে উপরে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা 2 cos c প্লাস ডি বাই 2 আলফা প্লাস গামা বাই 2 সাইন সি মাইনাস আলফা মাইনাস গামা বাই 2, আর নিচে cos c মাইনাস cos ডির সূত্র অর্থাৎ 2 সাইন গামা প্লাস আলফা বাই 2 সাইন, এখানে উল্টোটা হয় ডি মাইনাস সি অর্থাৎ আলফা মাইনাস গামা বাই 2। এখান থেকে দেখতে পাচ্ছি শেষের টার্ম দুটো ক্যান্সেল হচ্ছে, 2 ক্যান্সেল হচ্ছে, আলটিমেটলি আমাদের থাকবে এখানে cot আলফা প্লাস গামা বাই 2, যেটা আমাদের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডেও এসেছিলো cot আলফা প্লাস গামা বাই 2, দ্যাটস দ্য প্রুফ। নেক্সট প্রবলেম আমাদের রয়েছে দীর্ঘর একটা প্রবলেম আমরা তুলেছি, দীর্ঘর প্রবলেম নাম্বার 2.2। প্রবলেমটাতে কি রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, পি সাইন আলফা ইকুয়াল টু কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা হলে যেটা আমাদের প্রুভ করতে হবে পি কিউ প্লাস পি আর প্লাস কিউ আর ইকুয়াল টু 0। তো প্রথমে যেটা গিভেন কন্ডিশন ছিল ওটা যদি আমি কে হিসাবে কনসিডার করি, কে নট ইকুয়াল টু 0 কনসিডার করে নেওয়ার পর ফার্স্ট টার্মটা কী পাবো, পি সাইন আলফা ইকুয়াল টু কে, সবগুলোর সাথেই কে সমান, তাহলে প্রথম টার্মটার সাথেও কে সমান, দ্বিতীয়টাও কে এর সাথে সমান, তৃতীয়টাও কে এর সাথে সমান, ফার্স্টটা যদি সমান করি তাহলে এখান থেকে সাইন আলফার ভ্যালু কত পাবো, সাইন আলফা ইকুয়াল টু পাবো কে বাই পি, তাহলে সাইন সিমিলারলি সেকেন্ড টার্মটা থেকে সাইন 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু পাবো কে বাই কিউ, আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু পাবো কে বাই আর। এবার আমরা এটা অনেক প্রসেসে করা যায়, তার মধ্যে এই প্রসেসটা আমার সব থেকে সোজা মনে হয়, কে বাই পি
প্লাস কে বাই কিউ প্লাস কে বাই আর যদি করি, এটা আমরা পাচ্ছি সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। এই টার্মটা একটু আগে আমরা একটা অঙ্ক করছিলাম, সংক্ষিপ্ত একের দাগের একের প্রবলেমটা করছিলাম, সেখানে কিন্তু এই অঙ্কটা আমরা জিরো প্রুভ করেছি, রাইট হ্যান্ড সাইডটা জিরো প্রুভ করেছিলাম। তো এখানে জিরো এসে যাবে, সেই প্রুফ সেখানে তোমরা দেখে নিও কীভাবে করেছিলাম। এখান থেকে পাচ্ছি, এবার যদি আমরা কে কমন নিয়ে নিচ্ছি, কমন নেওয়ার পর লসাগু করে নিচ্ছি পি কিউ আর। লসাগু করার পর প্রথমটা কি হবে, কিউ আর প্লাস পি আর প্লাস এখানটা হবে পি কিউ ইকুয়াল টু জিরো। অতএব জিরো মিনস উপরেরটাই নিশ্চয়ই জিরো, লবে যেটা রয়েছে, তাহলে কিউ আর প্লাস পি আর প্লাস পি কিউ ইকুয়াল টু জিরো, যেটা আমাদের প্রুভ করতে দিয়েছিল। নেক্সট যে প্রবলেম, এটা প্রবলেম দীর্ঘরই আরেকটা প্রবলেম, দীর্ঘর প্রবলেম নাম্বার 7। এটা খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম। সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু দেওয়া আছে এ, এবং কস থিটা প্লাস কস ফাই ইকুয়াল টু বি দেওয়া রয়েছে। এই দুটো থেকে আমাদের একটা প্রুভ করতে হবে। যেটা প্রুভ করতে হবে সেটা হলো tan থিটা মাইনাস ফাই বাই টু ইকুয়াল টু থিটা মাইনাস ফাই, টোটালটার নিচে 2 ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস রুটের মধ্যে, আচ্ছা এখানে প্লাস মাইনাস দিলাম, ইকুয়াল টু প্লাস মাইনাস রুটের ভেতর 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমাদের প্রুভ করতে হবে। তো ফার্স্ট যেটা আছে সেখান থেকে আমরা কি পাচ্ছি আগে দেখে নিই। ফার্স্ট যে টার্মটা রয়েছে এখান থেকে সূত্র যদি অ্যাপ্লাই করি, 2 সাইন থিটা প্লাস ফাই বাই 2 কস থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু এ, এবং সেকেন্ড টার্মটা থেকে যেটা পাচ্ছি, সেকেন্ড যে কন্ডিশনটা দেওয়া ছিল এখান থেকে যেটা পাচ্ছি 2 কস থিটা প্লাস ফাই বাই 2 কস থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু বি। এবার এই দুটো যদি এটা 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। এবার যদি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করি, স্কোয়ার করে অ্যাড করে দিই 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, একের বর্গ করলাম এবং 2 এর বর্গ করলাম। তারপরে দেখো কমন ফ্যাক্টর কোনগুলো আছে দেখে নিতে হবে। কস দিয়ে যে ফ্যাক্টরটা রয়েছে 2 কমন ফ্যাক্টর আসছে, এখানে 2টা কমন ফ্যাক্টর, এবং কস দিয়ে যেটা আছে সেটা কমন ফ্যাক্টর 2, এবং কস দিয়ে যেটা আছে কমন ফ্যাক্টর। তাহলে কমন যাচ্ছে 2 নয়, এটা স্কোয়ার করে যোগ করছি সেই জন্য 4 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2, এটা কমন ফ্যাক্টর আসছে। আর ভিতরটা আসবে, ফার্স্ট টার্মটা আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2, এখানে থাকবে কস স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2 ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আসছে। এবার এখান থেকে ভিতরটা যেটা ব্র্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, সেম কোয়ান্টিটি ভিতরে রয়েছে থিটার জায়গাতে। তো ভিতরটা তাহলে ব্র্যাকেটের ভিতরটা কত আসবে, 1 এসে যাবে, ভিতরটায় 1 এসে যাবে। 1 আসার পর নেক্সট কত থাকছে তাহলে 4 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি 4টা ডিভাইড করে দিই নিচে জাস্ট 4 হয়ে যাবে, এবং এখান থেকে যদি সেক স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 আমরা করি, সেটা জাস্ট উল্টে যাবে, কসের উল্টো সেক হয়, তাহলে 4 বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে যদি সেক স্কোয়ার থিটার ফর্মুলা আমরা জানি 1 প্লাস ট্যান, কারণ আমাদের ট্যান থিটা মাইনাস ফাই বাই 2 দরকার, তাহলে এটা 1 প্লাস, বা একদম ডিরেক্টলি যদি লিখি, অতএব ট্যান স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 মাইনাস 1, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এটা ভ্যালু কত, 4 বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরটা থেকে বসিয়ে দিলাম সেক স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 এর ভ্যালু মাইনাস 1। তা ক্যালকুলেশন করলে কি আসবে, এখানটায় ক্যালকুলেশন করলে আসছে 4 মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ট্যান স্কোয়ারের ভ্যালু। তো যখন এরপরে ট্যান থিটা করব, তাহলে ট্যান থিটা মাইনাস ফাই বাই 2, অর্থাৎ স্কোয়ার রুট করা হচ্ছে, বোথ সাইডে বর্গমূল করছি, ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস রুটের মধ্যে ওই কোয়ান্টিটিটা 4 মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস
বি স্কোয়ার, দ্যাটস দ্য প্রুফ। আমাদের এই চ্যাপ্টারের লাস্ট প্রবলেম এবং খুব ইম্পর্ট্যান্ট প্রবলেমটা দীর্ঘ 11। প্রবলেমটাতে রয়েছে এ এর কোন মানের জন্য একটা কোয়ান্টিটি দেওয়া রয়েছে cos থিটা ইন্টু সাইন cos a ইন্টু সাইন a মাইনাস পাই বাই 6 এর মান ম্যাক্সিমাম হবে। অর্থাৎ এর কোন মান বসালে এই cos a ইন্টু সাইন a মাইনাস পাই বাই 6 এর মানটা বৃহত্তম হবে। তো এখানে প্রথমে যেটার মান বৃহত্তম চেয়েছে এটা আমরা y ধরে নিলাম, ম্যাক্সিমাম ভ্যালু ক্যালকুলেট করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা যে সূত্রগুলো শিখেছি সেখানে কিন্তু গুণের যে সূত্রগুলো সবই 2 দিয়েছিল, 2 cos a sin b সূত্র রয়েছে, সেই জন্য আমরা কি করব, একটা হাফ দিলাম, ভিতরে একটা 2 দিয়ে দিলাম। আর y আমাদের তার মানে y এর ম্যাক্সিমাম ভ্যালু ক্যালকুলেট করতে হবে, এটার ম্যাক্সিমাম ভ্যালু মিনস y এর ম্যাক্সিমাম ভ্যালু হাফ। এবার এখানে যে সূত্রটা হবে cos a 2 cos a sin b এর সূত্র আছে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তাহলে প্রথমটা হবে sin a প্লাস b, অর্থাৎ এইটা প্লাস এইটা, তাহলে 2a মাইনাস পাই বাই 6 মাইনাস সাইন a মাইনাস b। তাহলে এইটা মাইনাস এটা করবো যখন এটা ক্যান্সেল হয়ে যাবে এবং মাইনাসের জন্য এটা জাস্ট পাই বাই 6 হয়ে যাবে। তাহলে সাইন পাই বাই 6 মিন সাইন 30 ডিগ্রি, এর ভ্যালু আমরা জানি হাফ। এবার এখান থেকে বলতে পারি y এর মান ম্যাক্সিমাম হবে, ওয়াইটা ম্যাক্সিমাম হবে, এইটা ম্যাক্সিমাম হবে যদি দেখতে পাচ্ছি এগুলো সব কনস্ট্যান্ট কোয়ান্টিটি, হাফ এখানে হাফ, এগুলো কনস্ট্যান্ট, তাহলে এই মানটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে কিন্তু আমাদের ওয়াইটা ম্যাক্সিমাম হবে। এবার লিখে নিতে পারি ওয়াইয়ের মান বৃহত্তম হবে যদি সাইন 2 পাই সাইনের ভেতর 2a মাইনাস পাই বাই 6 এর মানটা ম্যাক্সিমাম হয়। অর্থাৎ এর ম্যাক্সিমাম ভ্যালু আমরা জানি কত হয়, 1 হয়। এখন সাইন 2a মাইনাস পাই বাই 6 এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, 1 হয়, এটা 1। অতএব এখান থেকে আমরা বলতে পারি 1 মিনস এটা 1 এর জায়গায় আমরা কি লিখে নিতে পারি, সাইন পাই বাই 2। অতএব 2a সমান 2a মাইনাস পাই বাই 6 ইকুয়াল টু পাই বাই 2। এখান থেকে ক্যালকুলেশন করলে 2a ইকুয়াল টু 2 পাই বাই 3 হবে, এটা যখন এদিকে যে যোগ হবে তাহলে a ইকুয়াল টু পাচ্ছি আমরা পাই বাই 3। অতএব এর মান যদি পাই বাই 3 হয় তবে আমরা এটা পাবো সাইন পাই বাই 2 আসবে 90 ডিগ্রি, 1 হয়ে যাবে, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো, সেক্ষেত্রে আমরা ওয়াইটাও ম্যাক্সিমাম পাবো। অর্থাৎ এই কোশ্চেনটার অ্যান্সার হবে এর মান পাই বাই 3 হলে আমাদের রাশিটা প্রদত্ত রাশিমালা cos a ইন্টু সাইন a মাইনাস পাই বাই 6 এর মান বৃহত্তম হবে। তো স্টুডেন্ট আজকের মতো এটুকুই, আমি এই চ্যাপ্টারে মোটামুটি সব টাইপের প্রবলেমই তোমাদের করে দিয়েছি। তাও যদি তোমাদের কোথাও ডাউট থাকে, কোনো অঙ্ক প্রবলেম হয় না করতে পারো, আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি সেই প্রবলেমগুলো সলভ করে দেবো। আর আবার বলা, যারা আমার চ্যানেলে একদম নতুন বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে নাও। থ্যাংক ইউ।